আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে তাজকিয়াতুন নফস সম্পর্কে কিছু আলোচনা করব। আত্মশুদ্ধির আলোচনা। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সমস্ত পয়গাম্বরদেরকে পাঠিয়েছেন, আর পয়গাম্বরদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, চারটা কাজ দিয়ে পাঠাইছেন। ভাই, আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলছেন, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এক নম্বর কাজ হচ্ছে রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কালামুল্লাহ নাজিল করেছেন, যে কালামুল্লাহ দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই কালামুল্লাহর তেলাওয়াত উম্মতদেরকে শোনাবে, উম্মতদেরকে কালামুল্লাহ তেলাওয়াত করে করে শোনাবে। দুই নম্বর কাজ ছিল কি পয়গম্বরের? রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। কি করবে? তাদের আত্মশুদ্ধি ঘটাবে, আত্মশুদ্ধি করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবে। তিন নম্বর কাজ ছিল পয়গম্বরের। চতুর্থ নম্বর কাজ ছিল ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। কালামুল্লাহর মধ্যে যে বিধান আল্লাহ তাআলা দিয়েছে, বান্দা তুমি কিভাবে চলবে, কালামুল্লাহর মধ্যে তোমার চোখ কিভাবে তুমি চালাবে, সেই চোখ সম্পর্কে আমল আল্লাহ তাআলা বলে দিয়েছে। তোমার পা দিয়ে তুমি কিভাবে জমিনে চলাফেরা করবে, সেই পা সম্পর্কে আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছে। তুমি কিভাবে তোমার হাতকে চালাবে, সেই সম্পর্কেও মালিক বলছেন। এই সমস্ত বিষয়গুলো সমস্ত জামানার সমস্ত নবীরা উম্মতদেরকে শিক্ষা দেবে, আর উম্মতরা সেইগুলো শিখে শিখে আমল করবে। তার মধ্যে বড় একটা আমলের নাম হলো তাজকিয়াতুন নফস। তাজকিয়াতুন নফস করবে, বান্দার অন্তরকে আত্মশুদ্ধি করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূল কিন্তু দুনিয়াতে নাই, রাসূল ইন্তেকাল করেছেন। রাসূল আত্মশুদ্ধি করেছেন সাহাবে কেরামদেরকে, সাহাবে কেরাম করেছেন তাদের পরবর্তী তাবিঈনদেরকে। তাবিঈনরা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তারা তাবিঈনদেরকে করিয়েছেন। এভাবে আমাদের পর্যন্ত হক্কানি আলেম মাশায়েখ আমাদের মধ্যে রয়েছে, যাদের মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি করাতে হবে। আল্লাহ তাআলার কালাম কেমন? কবি বলেন, জবানে ইয়ারে মান তুর্কি, জবানে ইয়ারে মান তুর্কি ও মান তুর্কি নামি দানাম, আগার বুদে ছে খুশবুদে জবান সবর দেহানে মান। এক গ্রাম্য ব্যক্তি কালামুল্লাহর তেলাওয়াত করে, কালামুল্লাহর তেলাওয়াত করে কিছুই বুঝে না, আর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, জবানে ইয়ারে মান তুর্কি ও মান তুর্কি নামি দানাম। মালিক, তোমার কোরআনের ভাষা হলো আরবি ভাষা, আর আমার ভাষা হলো অন্য ভাষা। আমি তোমার কালামুল্লাহ যখন পড়ি আমি কিছুই বুঝি না রে মালিক, তবু তোমার কালামুল্লাহর মোহাব্বতে ভালোবাসায় আমি কালামুল্লাহর দিকে তাকিয়ে থাকি। জবানে ইয়ারে মান তুর্কি ও মান তুর্কি নামি দানাম, আগার বুদে ছে খুশবুদে জবান সবর দেহানে মান। যদি আমি তোমার কালামুল্লাহ বুঝতাম রে মালিক, তাহলে আমি সব সময় তোমার কালামুল্লাহ নিয়েই পড়ে থাকতাম। তাজকিয়াতুন নফস সম্পর্কে শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির একজন খলিফা, উপমহাদেশে যিনি অনেক প্রখ্যাত বিখ্যাত একজন ব্যক্তি, ওনার নাম হলো
শাহ আবরারুল হক রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে একজন যুবক জেনারেল লাইনে লেখাপড়া করে ওনার কাছে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পর হুজুরের কাছে দোয়ার জন্য আসে, সবক নেওয়ার জন্য আসে, আর মাথাটা হুজুরের সামনে আগায়া দিয়া বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর ওলি যুবকের মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করে দেয়, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তাআলা যেন তোমারে মানুষ বানায় দেয়। যুবক আল্লাহর ওলির কাছে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর যাবৎ দোয়া চাচ্ছে, আর যুবকের মাথার মধ্যে আল্লাহর ওলি হাত দিয়ে একই দোয়া করে, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তাআলা যেন তোরে মানুষ বানায় দেয়। যুবক হঠাৎ একদিন রাগ হয়ে গেছে, রাগ হয়ে বলতেছে, কে হজরত মাই ইনসান নেহি হো, কে আমাই হাইওয়ান হো, আমি কি মানুষ না, আমি কি গরু ছাগল নাকি? যখনই আপনার কাছে দোয়া চাই আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তাআলা যেন তোমারে মানুষ বানায়া দেয়। হজরত তার মুখের কথা দিয়ে তার জবাব দেন নাই। হজরত দোকান থেকে নামছে, নামার পর হজরতের মাথার পাগড়িটা যুবকের মাথার মধ্যে লাগায় দিছে। হজরতের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা যুবকের হাতে দিয়ে দিছে, দিয়া দিল্লির বাজারে যুবককে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর যুবক দিল্লির বাজারে প্রবেশ করার সাথে সাথেই ওই লাঠি দিয়া কাউকে বাড়ি মারতেছে, লাঠি দিয়া কাউকে দৌড়াইতেছে। এমন অবস্থা দেখে আল্লাহর ওলি পিছন দিক থেকে দৌড়াইয়া যুবককে ধরে বলতেছে, ওরে যুবক, তুমি আল্লাহর বান্দাদেরকে কেন প্রহার করতেছো, কেন মারতেছো? যুবক বলে, হজরত আল্লাহর কসম করে বলি আমি কোনো মানুষকে মারি নাই গো হজরত, আমি কোনো মানুষকে মারি নাই। আমি দেখলাম কিছু মানুষ আমার দিকে কুকুরের আকৃতিতে আসতেছে, আমি কাউকে দেখলাম শুকরের আকৃতি, কাউকে দেখলাম কুকুরের আকৃতি, কাউকে দেখলাম সাপের আকৃতি। এমন আকৃতি দেখে দেখে আমি তাদেরকে প্রহার করছি। আল্লাহর কসম আমি কোনো মানুষকে মারি নাই। তখন যুবককে আল্লাহর ওলি বলতেছে, ও যুবক, আমার মাথার পাগড়িটা তোমার মাথার মধ্যে লাগানোর কারণে তোমার মধ্যে বসিরত এসে গিয়েছিল, তুমি বান্দার গুনাহ দেখতে পারছো, বান্দার গুনাহগুলো তোমার চোখের সামনে ভেসে উঠেছিল, যার মধ্যে যে গুনাহ রয়েছে সেই গুনার কারণে যে প্রাণীর সাথে তার মিল হয়, যে প্রাণীর সাথে তার মিলে যায়, সেই প্রাণীর আকৃতিতে তুমি তাকে দেখছো। ওরে যুবক, তুমি যাকে শুকর দেখছো ওই ব্যক্তির মধ্যে কুফরি বিদ্যমান রয়েছে, তার মধ্যে কুফরের গুনাহ থাকার কারণে তাকে তুমি শুকরের আকৃতিতে দেখছো। ওরে যুবক, যাকে তুমি সাপের আকৃতিতে দেখতে পাইছো আসলে সে কিন্তু মানুষ, কিন্তু সাপের মধ্যে সাপের মধ্যে যেমন মানুষকে আক্রমণ করার স্বভাব থাকে, তার মধ্যেও এমন মানুষকে আক্রমণ করা, মানুষকে ক্ষতি করার স্বভাব তার মধ্যে রয়েছে, এই জন্য তুমি তাকে সাপের আকৃতিতে দেখতে পারছো। ওরে যুবক, যাকে তুমি কুকুরের আকৃতিতে দেখছো তার মধ্যে কুকুরের মতো নাপাক খাওয়ার স্বভাব রয়েছে। কুকুর যেমন নাপাক জিনিস খায় এমনিভাবে সেও হালাল হারাম কিছুই বাছে না, সে হারাম খায়, এমনভাবে কুকুরের মতো নাপাক খায়। এই জন্য তুমি তাকে কুকুরের আকৃতিতে দেখছো। রে যুবক, ও যুবক, যাকে তুমি কি করছো কুকুরের আকৃতিতে দেখছো তাকে তুমি তার মধ্যে নাপাক খাওয়ার স্বভাব রয়েছে, এই জন্য তুমি কুকুরের আকৃতিতে দেখতে পাইছো। ওরে যুবক, যখন তুমি আমার কাছে এসে দোয়া চাও, হজরত আমার জন্য একটু দোয়া করে দেন, আমার জন্য একটু দোয়া করে দেন, খুদার কসম করে বলি আমি তো বসিরতওয়ালা একজন আলেম, আমি তোমার গুনাহগুলো দেখতে পাই, আমি তোমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন আকৃতিতে দেখি, কখনো দেখি কুকুরের আকৃতি, কখনো দেখি গরু,
কখনো ছাগল, তোমাকে বিভিন্ন আকৃতিতে আমি দেখতে পাই। আর যখনই তুমি আমার কাছে এসে দোয়া চাও, হজরত আমার জন্য একটু দোয়া করে দেন। ওরে যুবক, তখন আমি তোমার মাথার মধ্যে হাত রেখে দোয়া করে দেই, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ যেন তোমারে মানুষ বানায়া দেয়। ওরে যুবক, দুনিয়াতে একজন মানুষ, সেই মানুষের মনুষ্যত্ব হলো সবথেকে বড় গুণ। তোমার মধ্যে যেন সেই মনুষ্যত্ব এসে যায়, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই যুবককে তুমি তার মধ্যে মনুষ্যত্বের গুণ ফিরিয়ে দাও। সম্মানিত সুধী, আমরা যে আমল করি, আমাদের যে গুনাহ আমরা করি, যদি সেই বসিরতলাপ আল্লাহওয়ালা এখনও থাকতো দুনিয়াতে, তাহলে তারা আমাদেরকে এমন বিভিন্ন পশুর আকৃতিতে দেখত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নেক আমল করে মানুষ হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।